আমরা যারা আরবিক না তাদের মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি কাজ করে যে আরবদের ফার্ম হাউস আসলে কেমন হয়ে থাকে বা এখানে কি কি থাকে। কিন্তু সচরাচর এই অংশগুলোতে বা এই জায়গাগুলোতে আমরা ভিজিট করি না, বা যারা ভিজিটর হিসেবে আসেন আমার মনে হয় তারাও এই এলাকাগুলো কখনো ভিজিট করে না। শহর থেকে একটু দূরে বা ভেতর দিকে সাধারণত আরবদের ফার্ম হাউস গুলো হয়ে থাকে। এখানে বিভিন্ন শাকসবজি, অ্যানিমাল, ফ্রুটস সবকিছুই আরবিরা রাখে। তারা তাদের অবসর সময়গুলো কাটাতে এখানে আসে। আর ইদানিং আরবিরা বিভিন্ন ফার্ম হাউস অ্যাজ এ রিসোর্ট কিন্তু ভাড়া দিয়ে থাকে। আর এগুলো খুব ব্যবসা সফল। তো চলুন আজকে ঘুরে দেখি আরবদের ফার্ম হাউস। আই হোপ আপনাদের ভালো লাগবে। Assalamualaikum, present in a new vlog. মানুষ দুবাই বলতে বলছে শুধু উঁচু উঁচু বিল্ডিং আর লাইটস, হরমরে মাটির রাস্তাগুলো দেখে মানুষ মনে করবে এটা দুবাই। বাংলাদেশের মতো মাটির রাস্তা। গাছপালা, বন জঙ্গল, মাটির রাস্তা। আর মাটির রাস্তার মধ্যে বড় বড় গাড়ি, হাঁস, মুরগি, তারপরে কি ছাগল, এই যেখানে সব আছে, হাঁস, মুরগি, ছাগল, ছাগলের ফার্ম। ফ্রিলি কেন? ওরা এখানে ফার্মে ওগুলো পালে ঘোড়া। আরবিকরা শখ করে করে হর্স পালে, হর্স রাইড করে। ওয়াও, কি সুন্দর, Nice shock. হর্সটা কত সুন্দর, একদম চিকচিক করছে, গায়ের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, Elegance. এলিগ্যান্স। এবার আমরা ঢুকছি একটা ফার্মের মধ্যে। এরকম ফার্মকে আরবিকতে বলা হয় মাজরা। তো এটা একটা মাজরা। এত বড়ই, বড়ইয়ের গাছ, অনেক বড়ই। জামান কয়েকদিন আগে বড়ই নিয়ে গেছিল, অনেক মজা। আমাদের যে বিল্ডিং এ আমরা থাকি ওই বিল্ডিং এর যিনি মালিক, ওনার ফার্ম হাউস এটা। কত বড় বড় বড়গুলো শুটকি হয়ে আছে, দেখছো? ওরা অন্য একটা গাছ, ওটা অন্য গাছ, বাট ওগুলো শুটকি হয়ে আছে, ওগুলো আগে পাকছে, অনেক বড় বড়। পরে পাকছে। হ্যাঁ, বি ওখানে বি হাইভ আছে বাবা বললো। ওরা কি মানে চাষ করে? আচ্ছা আচ্ছা, এখানে বি চাষ করা হয়, মানে হানি, মধুর চাষ করা হয়, মৌমাছি। ও মা, উঠছে তো অনেক। এই যে যেও না, ওই যে ওই বক্সগুলোতে মৌমাছি চাষ করে মধুর জন্য। অনেক অনেক ও আচ্ছা আচ্ছা, যে অনেক উঠতেছে, এই যে উঠতেছে পিউ পিউ করে, কামড়ে টামড়ে না দেয়। এরকম বক্সে করে মৌমাছির মধু চাষ করা হয়। এগুলা দেশি পিজনের মতোই না? এগুলো ওই আছে দেখো, বরবটি। বরবটি, বরবটি না কি বলে? পিস, হ্যাঁ বরবটি তো, হ্যাঁ বরবটি। এগুলা এগুলা কাঁচা কাঁচাই তো ছিঁড়ে ছিঁড়ে খায়, বাট সার টার কিছু দেওয়া আছে কিনা। এগুলো সব বরবটি। এই যে আছে বেগুন। ও আচ্ছা, বেগুনের গাছও আছে, পা দিও না। বেগুন, তারপরে যে বাঁধাকপি, কিরকম? এটা নারকেলি, এটা আমাদের দেশে নারকেলি বলে। এই বড়টা ভালো লাগছে, কয়টা নিব? এই যে এটা ভালো লাগছে, এটা নিব, টক মিষ্টি। এটা নিয়ে গেছিলাম, অনেক মজা ছিল।
আসসালামু আলাইকুম। এরা হচ্ছে একটা জিনিস এটাকে ওয়াও, দেখেছো? এটা ক্যামেলের ফার্ম। মানে এমনি ফার্মে সব করে অ্যারাবিকরা ক্যামেল, ঘোড়া টোড়া সব পালে। ফার্মে 3টা ক্যামেল রেখেছে। মাশাআল্লাহ। ও দেখো, হ্যাঁ, ওটা বেবি ক্যামেল। হ্যাঁ বাচ্চাটাই দেখো, এটা হচ্ছে ফুল সাইজড গরুর সমান। কি খাচ্ছে এগুলা? নর্মাল ঘাস খায়। ঘাস আছে, এদিকে দেখছি এই যে ঘাস খাচ্ছে। হ্যালো। একটা ওভাবে খায়, অত বড় মুখ, আর একটা ঘাস দিলে কি করে খায়? ওই যে মুখ বের করে দিছে, ওই যে দ্য বিগ ওয়ান। আইবা। ইনি ভদ্রলোক, ওনার এখানকার। দেখেছো? দেখেছো আদর করলে কেমন করে, দেখেছো? মাশাআল্লাহ। ওদেরকে মানে আদর করে করে খাওয়ালেও আদর করে খাচ্ছে। লাথি টাথি দিচ্ছে না। ভয় পাচ্ছ কেন? কিচ্ছু বলবে না। এই দেখো দেখো কত সুন্দর করে খাওয়াই দিচ্ছে, খাচ্ছে। একটা একটা করে না, একটু বেশি বেশি করে নাও, একটু বেশি করে নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কাছে যাও, আরো কাছে যাও। আমার সালালা গেছে, লাগতেছে সালালা ক্যামেলগুলো আর ছোট। আরো ছোট, হ্যাঁ। এদেরকে অনেক সুন্দর করে খাওয়াচ্ছে, যে টেক কেয়ার করছে। হ্যাঁ বলে এত বড় হবে, জিরাফের মতো বড় হয়ে যাচ্ছে খালি। হ্যাঁ, এর উপরে মানুষ উঠে কিভাবে? ওকে বসায় তারপরে ওর উপরে উঠে। অনেক বড় বড় জিরাফের মতো একদম। ও, এটা হচ্ছে মা ক্যামেল, আর এগুলা বাচ্চা ক্যামেল। এই যে মনে হয় বাবা সেপারেট করে রাখছে। কোথায় বাবাকে? আর ওই পাশে পিছনে আর একটা ক্যামেল আছে ওখানে, মিল্কের জন্য। ক্যামেল সেল করে না, মিল্ক সেল করার জন্য রেখেছে এগুলা, মিল্ক সেল করে। অনেক বড় বড় ক্যামেল, আর অনেক হেলদি, মাশাআল্লাহ। খেতে চাও? তুমি তো খাও না ক্যামেলের মাংস। কোন খাইনি তার জন্য। ওকে, আমরা এবার ট্রাই করব ক্যামেলের মাংস। আয়েশা ফ্রেন্ডলি হয়ে গেছে, আয়েশা খাওয়াচ্ছে এবার বেবি ক্যামেলটাকে। ভয় ভেঙে গেছে। শেয়ার করুক, ওরা শেয়ার করছে তো, কি সমস্যা? আরে বা, দুজন দেখি ফার্স্ট একটু ভয় পেলে, এখন দেখি খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, ক্যামেলের সাথে বিজি হয়ে গেছে। এখানে তোরা থেকে যা, ক্যামেলকে খাওয়াবি। এই বড় একটা সাহস আছে, তাহলে মুখটা বুঝে পুরো এরকম খাওয়াচ্ছে। ওটা কাদের জন্য? ওগুলা কি? ওগুলা ঘাস ক্যামেল খায়, ওগুলো মনে হয়। একটু আসছে। আমার বড় পিঠা বল। তোমারটা খাচ্ছে না, দেখো আয়েশাটা খাচ্ছে। নিচে দেখে নাও, এই হ্যাঁ নিচে অনেক খাবার আছে, দেখো। খরবুজও খাই দেখি। হ্যাঁ হ্যাঁ, রুটিও খাচ্ছে। थोड़ा आएगा, ज्यादा आएगा। वो 2 किलो 3 किलो का। हाँ आएगा।
এটা প্রেগনেন্ট এই যে এটা দ্যাট ওয়ান তার জন্য হ্যাঁ এগুলা সবগুলা ফার্ম হাউস, এগুলা সব ফার্ম হাউস। বাদামের গাছ, এই যেটা বাদামের গাছ, আরো বড় হবে, অনেক বড় হবে, অনেক উঁচু হবে। এই যে অলরেডি বাদাম ধরে আছে। It's hard. Yes, too. Too hard. কিছুতে একটা বাড়ি দিলে ভেতর থেকে বেরোবে। আরে কিছু নাই, আমি ব্যাগ খুঁজলাম, গাড়িতে কোনো ব্যাগ নাই। আমি কই নিব, এটা দাগ হয়ে যাবে আমার ড্রেসে। আরে আচক তো, পকেটে নাও, তোমার পকেটে নাও। পকেট ভর্তি। ওকে বললে একটা পলিথিন দিবে না? ওই যে ওই ছেলেটাকে বলো। না গাড়িতে নাই পলিথিন। রাখা রিহান ইহান বাদাম ফাটাচ্ছে, নিচে বাদাম পড়ছে, ওটা ফাটায় ভিতর থেকে কাজু বের করবে। অনেক হার্ড, এত মজা, মানে আর না নিয়ে পারলাম না। সেদিন খাইছিলাম, আজকে আবার আসছি তো অবশ্যই নিয়ে যেতে হবে। সাথে কোনো ব্যাগ নাই, কিছু নাই। বড়গুলা থেকে ছোটগুলা বেশি ভালো, ছোটগুলা অনেক ভালো, অনেক মজা, অনেক মজা। এই ধরনের ছোট ছোট বড়ইগুলা এখন কিন্তু আর পাওয়া যায় না। এখন বাজারে শুধু ওই যে বড় বড় বড়ই এগুলাই পাওয়া যায়। অ্যাপেল বড়ই, নারকেলি বড়ই, কিসব কিসব বলে, সবাই চাষ করে। কিন্তু এগুলা একটু টক টক মিষ্টি মিষ্টি, এগুলাই সব থেকে বেশি স্বাদ, কিন্তু পাওয়া যায় না। এখানে পাইলাম অনেক দিন পর। বাইরের তো অনেকগুলা আছে, তুমি ভিতরে ঢুকেছো, এখানে অনেক আছে। এই যে হাত দেওয়ার সাথে সাথে খুলে পড়ে যাচ্ছে, মানে একদম পেকে গেছে। আই মা বাড়িয়ে হাত দেওয়ার সাথে সাথেই পড়ে যাচ্ছে। না না, পড়ে যাবে সব। এটা তো কেউ এখানে খায় না ওরকম। হ্যাঁ, কত খাবে, ওর বিক্রি টিক্রিও করে না আরবিরা। মানুষজন আসে এরকম খায়, তারা নিজেরাও খায়, বাস এই। রিসোর্ট এখানেই, ফার্মের পাশেই। এখানে মনে কোনো একটা ইভেন্ট হবে, সেই জন্য ডেকোরেট করা হচ্ছে। সুইমিং পুল আছে, ডিপ, হ্যাঁ, ফর বেবিজ। ওয়ার্ম দেখো, হ্যাঁ, ওয়ার্ম, ওদিকে পানি ওয়ার্ম। আচ্ছা, হ্যাঁ, হাতটা অনেক ওয়ার্ম। আচ্ছা আচ্ছা। আসছি। সুন্দর মাঝখানে একটা রাস্তা করেছে হাঁটার জন্য, আর দুই পাশে সুন্দর গাছ লাগিয়েছে, ফ্লাওয়ার। ওয়াও, এই বাগানবিলাটাতে দেখো না, সুন্দর বাগানবিলা। তো মোটা মোটা স্টেম, হ্যাঁ, অনেক আগে লাগিয়েছে, ওল্ড বয়, ওল্ড অনেক সুন্দর। ওয়াও, ওখানে অনেক বার্ড। কি পাখি? এগুলো কি জানি বাবা, কি টিয়া পাখির মতো দেখতে, বা টিয়া পাখি তো না মনে হয়, কি পাখি যেগুলা। এরকম সেম এরকম একটা পাখি আছে। এগুলার যে থাকার জন্য এগুলা ঘর, ছোট ছোট ঘর করে দিচ্ছে। হ্যাঁ, অনেকগুলা পাখি। ওয়াও, এখানে কর্নারে সুন্দর বসার জায়গা করে দিচ্ছে। এটা কি মজলিস নাকি বেডরুম? বেডরুম, হ্যাঁ, অনেকগুলো বেড রেখেছে, সুন্দর আছে মাশাআল্লাহ। আসা যায় একদিন। এখন প্রায় সব আরবিরা ফার্ম হাউসের পাশে এরকম একটা করে রিসোর্ট বানিয়ে রাখে, নিজেরাও আসে, আড্ডা দেয়, আবার বিজনেস পারপাসেও সেটা ইউজ করে, রেন্টে দেয়। হ্যাঁ, এটা মাস্টার বেডরুম। হ্যাঁ, অনেক বড় আসলে রিসোর্টটা।
এটা হচ্ছে মজলিস। মজলিস মানে আমরা যেটাকে বলি ড্রয়িং রুম বা লিভিং রুম, সেটাকে আরবিকে বলা হয় মজলিস। সো এটা মজলিস, অনেক বড়, অনেক বড় মজলিস। অনেক মেবি আজকে রাতে কোনো প্রোগ্রাম হবে, অ্যারেঞ্জ করেছে, এই জন্য এটা কোনো ইভেন্ট অ্যারেঞ্জমেন্টের লোকজন এসে অ্যারেঞ্জ করতেছে সব। আর এখানেও বসার জায়গা, আর পাশে এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে সব ফার্ম হাউসগুলোর পাশে এরকম একটা করে রিসোর্ট আছে। রিসোর্টগুলা প্রায় এরকমই হয় সবগুলা, এখানে খুব ন্যাচারাল। চারপাশে ফার্ম হাউস থাকে আর মাঝখানে একটা করে রিসোর্ট থাকে। যারা ন্যাচারাল পরিবেশে টাইম স্পেন্ড করতে চায় তারা এই ধরনের রিসোর্টগুলো রেন্টে নেয়। আমরা আসছি এখন দোসা হাটে দোসা খেতে, না পানিপুরি খেতে। এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, এখানে দোসা পাওয়া যায়, পানিপুরি, ইন্ডিয়ান সব ডিশ পাওয়া যায়। তো এখানে পানিপুরি খাওয়ার জন্য আসছি আমরা। এটা পানিপুরি স্টেশন, এখানে পানিপুরি বানায়। আজিজুল জামান সাহেব বসে বসে মোবাইল টিপছে। ইহান হ্যাঁ, আরেকজন গাড়ি থেকে নামেই নাই, আয়শা। ডেকোরেশনটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের পানিপুরি চলে আসছে, আমি অলরেডি একটা খেয়েও ফেলছি। আর সাথে এটা হচ্ছে মিষ্টি পানি। এখানে ওরকম তেঁতুলের টক দেয় না, পুদিনার পানি দেয় দুটোই, একটা মিষ্টি পুদিনা পানি আর একটা হচ্ছে একটু খাট্টা টাইপের রাখে টক। নাও নাও, তোমরা একটা করে নাও। হ্যাঁ, তোমরা একটা করে খাবে। হ্যাঁ, বাকিগুলো সব আমি খাবো। হ্যাঁ, দিয়েছি তো। হ্যাঁ, এটা মিষ্টি। গুড গুড, ওকে ওকে। না ঠিকঠাক না? আর খাবি না? ভেরি গুড, আমি খাবো সব। একটা করে খেতে বলছি, আর খেতে দিব না।